দুটো গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন এবং 2023 সালের আগ থেকে 10 মাস করে আরও একটি মহাযজ্ঞ আপনার কাছে এবং বলা যায় রাজনীতিতে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। প্রশাসনিক সংসদীয় রাজনীতি এবং দল দুটোর দিক থেকে কি প্রতিক্রিয়া থাকছে? বিধায়ক হিসাবে আজকে তো আমি পবিত্র বিধানসভায় আমি আজকে শপথ গ্রহণ করলাম। তো এর আগেও আমি অনেকবার শপথ নিয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। তো আলাদা করে কিছু আমার ফিলিংস হচ্ছে না সত্যি কথা বলতে কি। তো তবে আমি মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করি যে যেন মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো যেন আমি সমাধান করার চেষ্টা করতে পারি। এবং আমি নিশ্চিত যে আগামী 2023-এ আবার ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বর্তমানে যে অ্যালায়েন্স পার্টনার আছে যে সরকার, সেটা অবশ্যই আবার আগামী দিনে আসবে এবং মানুষ আমাদের সাথে আছে। আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের 5টা রাজ্যে আমাদের দেশের নির্বাচন হয়েছে, সেখানে 5টার মধ্যে 4টাতে আমরা জিত হাসিল করেছি। এখানেও উপনির্বাচনে 4টার মধ্যে আমরা 3টাতে আমরা জিতেছি, ইনক্লুডিং আমার সিট। তো বুঝতে পারছেন মানুষ আমাদের সাথে আছে, শুধু মানুষের সমস্যাগুলো শোনা এবং তার সমাধানের চেষ্টা করা, এর বেশি কিছু লাগে। তো সেই চেষ্টায় আমি ব্রত নিয়েছি এবং আশা করি আগামী দিন সেই পথে আমরা চলব। উন্নয়ন, ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন, সেই উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করব। লাস্ট 48 ঘন্টা আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেহেতু দলের সভাপতি আপনি, কোন কোন এজেন্ডা এবং টিপস বা পদক্ষেপকে সামনে রেখে দেশের মহারণের জন্য আপনারা প্রস্তুত? এগুলো তো সাংগঠনিক বিষয়, সেগুলো আমরা যেসব কৌশল দরকার, ইলেকশন আমাদের কাছে পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু সামাজিক যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, অর্থনৈতিক প্রতিবেদন হয়েছে, তার সেখানে পাশও হয়েছে, সেন্ট্রালেরও সেই বিষয়ে কথা হয়েছে, আমাদের যে ন্যাশনাল কার্যকারিণী বৈঠক হয়েছে সেই বিষয়েও যেসব প্রস্তাব হয়েছে পাশ হয়েছে সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আগামী দিনে সাংগঠনিক প্রতিবেদনও এসছে, পলিটিক্যাল বিষয় এসছে, আমাদের রাজনৈতিক প্রতিবেদনও এসছে, সেখানেও আমরা পাশ হয়েছে। তো এগুলো তো আমরা ভিতরে সাংগঠনিক বিষয়, তো সেই বিষয়ে আমরা আগামী দিনে আমরা কাজ করি। প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে? ঠিক এখনো তো আমাদের কাছে সিপিএমই আছে না, বিধানসভাতে ওদের এখন 15টা সিট, একটা মাত্র কংগ্রেসের সবে মাত্র পেল, সিপিএমই আমাদের কাছে মানে অপোজিশন বলতে আমরা। বিরোধীদের কাছে মোটামুটি কয়েকটা ইস্যুর মধ্যে অন্যতম হচ্ছে বেকারত্ব, অনিয়মিতদের নিয়মিতকরণ ইস্যু এবং কর্মচারীদের ডিএ আপনারা 3% দিয়েছেন আপনাদের সময় এবং বিগত দিনে তুলনা হচ্ছে, এবং আপনাদের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের সাথেও ত্রিপুরাকে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক, একেবারে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা আপনাদের সরকারের দিকে একেবারে সকলের অংশে মানুষের আঙুল তোলা হচ্ছে। বিষয়টি হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি। ঠিক এই ইস্যুগুলো কি কোনোভাবে আপনাদের নির্বাচনের জন্য কোনোভাবে বিরোধীদের কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে, আপনাদের চ্যালেঞ্জ করে দিচ্ছে, বা আপনাদের তরফে কি প্রতিক্রিয়া থাকে? কিছুদিন আগে এবার যখন আমরা সর্বভারতীয় যে কার্যকারিণীর বৈঠক হয়েছে, সেখানে একদম পরিষ্কারভাবে কম্প্রেহেন্সিভ স্টাডি দিয়ে দেখিয়েছে কত পার্সেন্টেজ ওনাদের সময়, ইউপিএ গভর্নমেন্টের সময় কত হারে বেড়েছে এবং আমাদের সময়ে কত হারে বেড়েছে। মানে সেখানে সেই যে বিষয়টা এসছে সত্যিই মানে সেইভাবে কিন্তু আমরা চিন্তা করিনি, এবং কেউই চায় না যে দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, কিন্তু তার বিষয়গুলো নিয়ে আপনারা জানেন কেন হয়েছে, কিন্তু আমরা সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা দেখব। এবং যেসব বিষয় আপনি বললেন যে এখানে কিছু বিষয় উত্থাপন আপনি যেটা করলেন, সেই বিষয়গুলো আমি অলরেডি আমি প্রশাসনকে আমি বলেছি ঠিকভাবে এগুলোর দিকে নজর দিতে। নিশ্চয়ই আমার আধিকারিকরা কাজ করছে। ডিএ এবং অনিয়মিতদের নিয়মিতকরণ ঠিক এই পর্যায়েটা কোন পর্যায়ে আছে আপনাদের? এখন কাজ করব আমরা, আগামী দিন যখন হবে তার রেজাল্ট আপনারা পাবেন, নিশ্চয়ই পাবেন। আর ওনারা যে বিরোধীরা যেসব কথাগুলো বলছে ওনাদের সময় তো একই কথা ওনাদের জন্য প্রযোজ্য, কাজেই ওটা এখন আমাদের জন্য বলছে ওরা, কিন্তু ওরা কিন্তু করেনি, কিন্তু আমাদের সরকার আমরা করছি এবং করবো আগামী। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ব্যক্তিগত বা পেশাগত দিক থেকে চিকিৎসক, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বরাবরই মতন করে অভিযোগ করছে প্রায় প্রতিনিয়ত। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক, বিজেপির প্রদেশ সভাপতি একজন চিকিৎসক, ঠিক সার্বিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি প্রশ্নহীন স্বাস্থ্য পরিষেবা কি রাজ্যের পাশে পেতে পারে? দেখুন, প্রশ্নহীন হওয়াটা কিন্তু সাংঘাতিক সমস্যা। আর প্রশ্ন না থাকলে আপনি বুঝতে হবে, এক জায়গায় এটা একজনের কথা আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে ধরে নেওয়া যায় আপনি ভুল পথে চলছেন, প্রশ্ন যদি থাকে তবে আপনি সঠিক পথে যাচ্ছেন। এবং যে জায়গার মধ্যে যে সমস্যা, নিশ্চয়ই আমি যেহেতু স্বাস্থ্যের সাথে আমি জড়িত,
আমি নিশ্চয়ই এগুলোতে অ্যাড্রেস করবো। অলরেডি স্টার্ট হয়েছে, এখন দেখবেন আপনারা রেজাল্ট আমি দেখিয়ে আপনাদের তখন আমি বলবো, মানুষের সামনে আমি রাখবো এই জিনিসগুলো বিষয়গুলো করছি এবং করার পরে মানুষের কাছে যাব। আমি যেহেতু বলেছি এই কথাগুলো আমাদের সরকার এবং এইগুলো আমরা করেছি, তবেই আপনাদের কাছে আমরা এসেছি, সেইভাবে আমরা সেই দিশায় আমরা কাজ করি। আরেকটা বিষয়, আপনার যেখানে পেশাগত অবস্থান ছিল সেখানে আপনি এক প্রকার আইনি লড়াই করে আপনার অধিকার আদায় করেছেন, যেটা রাজ্যবাসীর জান। সেখানে একটা ইন্টার্নদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের বেতন ভাতা নাকি স্বাভাবিক নয়, অন্যান্য রাজ্যের সাথে তারা অনেক কম পাচ্ছে। এক কথা, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই সময়ের মধ্যে। ঠিক এই সোসাইটি পরিচালিত টিএমসি নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? ওদের আসলে আগে আমি যা খবর পেয়েছি, সোসাইটি থেকে আগে সফট লোন একটা গভর্নমেন্ট থেকে দেওয়া, কারণ যাতে ওই ইনস্টিটিউটটা চলে, কারণ এটা প্রাইভেট। তো এখন যেহেতু প্রাইভেট হয়ে গেছে, সেই সফট লোন কিন্তু সেইভাবে এখন মানে আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে না। তো ওই কারণে ওদের একটু সমস্যা হচ্ছে। তো আমি ওদেরকে ডাকবো, ডেকে এই বিষয়টা আমি নিশ্চয়ই দেখব। আর আমরা চাই না কেউ অখুশি থাকুক, কিন্তু এটাও দেখতে হবে যাতে ইনস্টিটিউটটা যেন মানে চলে এবং আগামী দিন যেন এখানে এমন না হয় যে বন্ধ হয়ে যায়। নিশ্চয়ই আমরা চেষ্টা করব সমাধান করার। স্যার, রাজ্যে হঠাৎ করে কোভিড পরিস্থিতি কোভিড থাকবে, এগুলো তো কোন প্রদেশ থেকে এসছে আপনারা জানেন তো, কোন দেশ থেকে এসছে, এগুলো তো থাকবেই। এগুলো আমরা দেখবো কিভাবে এগুলো শেষ করা যায়। স্যার, বদদলে বিধানসভা কেন্দ্রে বিজেপি কার্যকর্তারা খুবই পরিশ্রম করে দিন রাত আপনি খাটানোর জন্য, জিতানোর জন্য, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আরে ওরা আর আমার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নাই। আমিও কার্যকর্তা, ওরাও কার্যকর্তা। আমি খালি একটা জায়গার মধ্যে একটা পদে আছি। আদারওয়াইজ আমাদের কার্যকর্তার পার্টি, আমরা সবসময় একসাথে থাকতে চাই, পরিবারের পার্টি।